হিন্দু তাকত দেখাবে বাংলায়। কোন মুসলিম লোককে স্বাধীনভাবে ভোট দিতে দেয় না, জোর করে তাদেরকে সাম্প্রদায়িক প্রচার করে ভোট করায়, আমাদেরকে হিন্দু দল বলে দাগিয়ে দিয়ে করায়। আমিও বলি ওরা ভোট দেবে না। ভোট কখন দেবে আমরা জানি, যখন রাজ্যে আমরা সরকারে আসবো তখন ভোট হবে, তখন সেটা আমরা জানি। তার আগে আমরা হিন্দু ভোট বাড়িয়ে সরকারে, খুব এসেন্সিয়াল। আপনি নিশ্চিন্তে থাকুন, 39% ভোট পেয়েছি, কমপ্লিট হিন্দু এবং জনজাতির ভোট। আরো 5% কেন 10% হিন্দু ভোট বাড়াবো। আপনারা চালিয়ে যান। হ্যাটস অফ টু জাকির শেখ এন্ড সাবির আলী। আপনারা চালিয়ে যান, আমরাও চালিয়ে যাচ্ছি। হিন্দু তাকত দেখাবে বাংলায়, বলে গেলাম। এখানকার যারা অন্য ধর্মীয় নেতারা আছে, তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন, তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার। গেরুয়া রঙের প্রতি ঘৃণা, জয় শ্রীরামকে অপশব্দ বলা, ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না, বিজেপিকে কর্মসূচি করতে দেওয়া হবে না। টক শোতে আপনারা একদম উদ্ধার করে দেন কেউ কেউ। বিজেপি কোথায়? আর বিজেপিকে কোথাও এই হাইকোর্ট ছাড়া এখানে আপনি বসে করতেন নাকি? এইখানে যখন ডেকোরেটরের মাল আসতো তখনই তো তুলে নিয়ে চলে যেত। পরিস্থিতিটা কোন জায়গায় নিয়ে গেছে আপনি দেখুন। একজন লিডার অব অপোজিশন, তাকে 74 টাইম হাইকোর্টে যেতে হয়েছে 3.5 বছরে কর্মসূচি করার জন্য। মমতা ব্যানার্জিও বিরোধী নেত্রী ছিলেন, তাকে তো স্পেস দিয়ে গেছেন জ্যোতি বসু আর বুদ্ধদেব। জাতীয় সড়ক বন্ধ করে তিনি সিঙ্গুরের কারখানাকে তাড়িয়েছেন 16 দিন ধরে, বুদ্ধবাবুর উদারতাকে ক্যাপিটাল করে। এখানে তো 16 মিনিট আপনাকে দাঁড়াতে দেবে না। আপনাকে সন্ধ্যার পরে বলতে হবে যাতে মেয়রের বা তার পারিষদরা এখানে চলে যায়। 5টার বেশি চোং নয়, 300-র বেশি চেয়ার নয়। এভাবে কি আটকানো যায় নাকি? আপনি দেখলেন তো রাস্তা বন্ধ হয়ে গেল, পাবলিক রাস্তা বন্ধ করে দিল। আপনি একটা টুইট করেছেন আজকে যে বাংলাদেশ হয়ে যাবে, বাংলাদেশের সঙ্গে তুলনা করে আপনি একটা টুইট করেছেন। হ্যাঁ, তো আমরা আশা করেছিলাম যে 26 সালে পিসি ভাইপো জিতলে 31 সালে আমরা এটা দেখবো, কারণ ববি হাকিম চাইছেন 50% পেরিয়ে যান। উনি বলছেন যে আমরা এখন 33%, 50 হয়ে গেলেই সারিয়া কানুন চালু করে দেবো। ওরা ওপেনলি বলছেন, লুকিয়ে চুরিয়ে না। আপনারা দেখাচ্ছেনও, আমরা প্রতিবাদ করছি এক কান দিয়ে ঢুকছে এক কান দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু তিনি ওপেনলি বলছেন। তা আমরা তো এখনই দেখছি যে 24-25-এই বাংলাদেশ হয়ে গেছে। কলকাতাতে রাসবিহারী, ভবানীপুরের মতো কেন্দ্র, যেখানে মুখ্যমন্ত্রী জোড়া জোড়া মন্ত্রী, মুখ্যমন্ত্রীর ঢিল ছোড়া দূরত্ব, যেখানে এসিপি সিপি, এদিকে কালীঘাট থানা, এদিকে ভবানীপুর থানা, থানায় থানায় ভোট, 50 মিটার অন্তর অন্তর থানা। রাজ্য পুলিশের যা স্ট্রেংথ, একা কলকাতা পুলিশের স্ট্রেংথ তার থেকে বেশি। সেখানে আপনার জয়েন্ট সিপি মর্যাদার অফিসার আইপিএস কে দিয়ে যত রকম বন্দুক আছে ঘিরে বাগদেবীর আরাধনা হবে, বিদ্যার্থীরা তারা পুষ্পাঞ্জলি দেবে মাকে। আমিও আক্রান্ত হয়েছি একটা দলের দ্বারা, তাপস দাও আক্রান্ত হয়েছে। সেটা কি? আদি তৃণমূল, নব্য তৃণমূল, লাল চুল কানে দুল, তাহারই নাম যুবা তৃণমূল, যাদের আবির্ভাব হয়েছে ধরাধামে 2011 সালে 21শে জুলাই ব্রিগেড প্যারেড ময়দানে, মাননীয় ভাইপোর পার্টি, তাদের দ্বারা আমরা আক্রান্ত। আমরা সবাই বলতাম আদি তৃণমূল, নব তৃণমূল। আদিকে দেখলে বোঝা যাবে হাতে মাকড়ি নেই, চোখে দামি সানগ্লাস নেই, পায়ে লোটো নেই, 10টা হাতে 16টা আংটি নেই, জোড়া আইফোন নেই, জিলেট করা চুল নেই, চুলগুলো উপরের দিকে তাকিয়েছে। এইসব মাকড়ি টাকড়ি এগুলো নেই যারা, তারা হচ্ছে আদি তৃণমূল ছিল। তারপরে এলো নব্য তৃণমূল, ভাইপো, তার সঙ্গে বিনয় মিশ্র, তার সঙ্গে হুগলির শান্তনু, তারপরে এখানে সৌম্য বক্সি, অনেক এরা আছে, সব চোর ডাকাত কুন্তল। এরপরে এখন রিসেন্ট আপনার বহরমপুরে মার্ডার হওয়ার পরে, তারপরে দুলাল সরকারের পরে, সুশান্ত ঘোষের উপরে চালানোর পরে, সন্দেশখালীর এমএলএ সুকুমার মাহাতোকে পরে, ইনাখার এমএলএ এর উপরে চালানোর পরে এখন দুটো তৃণমূল তৈরি হয়েছে। আক্রমণকারী তৃণমূল, আক্রান্ত তৃণমূল। দুয়ারে সরকারেও বন্দুক হাতে আক্রমণকারী তৃণমূল। দুয়ারে সরকারে হাডুডি খেলায় গুলি ছুটছে নতুন তৃণমূলের আক্রমণকারী তৃণমূল। দুলাল সরকার কার হাতে? ইংরেজ বাজার পৌরসভার মাননীয় কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ তেওয়ারি, নন্দু তেওয়ারির হাতে। আমার কথা না, রাজীব কুমারের কথা। তাই এই 4টে সম্প্রদায় ঘোরাফেরা করছে। সবাই সাবধানে থাকবেন, রাত্রে কম বেরোবেন, চোখ কান খোলা রাখবেন, খুব সতর্ক থাকবেন। যে কোনো সময় বাড়ি ভেঙে পড়তে পারে, হেলে পড়তে পারে, এমনকি মাথায় গুলি এসে লাগতে পারে। ওর কথার উত্তর দিই না, দেবো না। হঠাৎ হঠাৎ উদয় হয়, আপনাদের কাজ নেই, সারাদিন দেখায়। খুব লজ্জা লাগে কলকাতার মিডিয়াকে। আরজিকর ইস্যুতে হাওয়া, কলকাতা সমস্ত বড় ইস্যুতে হাওয়া। এয়ারপোর্টে যাওয়ার সময় দেখাচ্ছে কেটে কেটে সব
পোস্ট করছেন আপনারা। দাদা, আজকে চালিয়ে যান আমাদের- 3 দিন ধরে, ওর কথার উত্তর আমরা দেব না। শুভেন্দুদা, ওর কথার উত্তর দেওয়ার জন্য আমাদের অনেক লোকজন আছে, অনেক ফ্রিল্যান্স আছে, আফজল চাঁদ আছে, ওর সঙ্গে কথা বলুন।